অনেকে এখন বলে থাকেন যে যখন আপনারা কাজ করতেন বা যখন ওই সময়টাতে কাজ হচ্ছিল তখন খুব কোয়ালিটিফুল আর্টিস্ট নিয়ে যেসব আর্টিস্টরা অ্যাকচুয়ালি কাজের ভ্যালিউটা অনেক বেশি করতে জানে এবং ডেডিকেশনস অনেক বেশি আছে তারা ঠিক সেভাবেই কাজগুলো করতো। আর এখন দেখা গেছে যে অনেকেই বলে থাকেন যে একটা চক্র হয়ে গেছে বা একটা গ্রুপ হয়ে গেছে যে এই আর্টিস্ট ছাড়া বাইরে আর অন্য কোনো আর্টিস্ট নিয়ে কাজ করা যাবে না, বা দর্শকও হয়তো বা শুধুমাত্র স্পেসিফিক সে আর্টিস্টদেরকে দেখতে চাচ্ছেন, যে কারণে হয়তো বা অনেকেই আবার নতুনরা সুযোগ পাচ্ছে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে আমি কাউকে স্পেসিফিকভাবে বলতে পারবো না, এটা টোটাল জিনিসটার প্রতি দায়বদ্ধতা হচ্ছে আমাদের সবার। এটা নট অনলি আমি একজনকে ব্লেম দিব। এটা যখন শুরু হয়েছে এই ট্রেন্ডগুলো আমরা যখন কাজ করছিলাম এবং আমাদের পরে যে জেনারেশনগুলো, যে ডিরেক্টরগুলো এসেছে, তারপরে টিভি চ্যানেলগুলো, তো অ্যাকচুয়ালি তাদের সবার সমন্বয়ে জিনিসগুলো সর্ট আউট করা উচিত ছিল। এবং এই যে ব্যাপারগুলো এগুলো না করে মানে এই যে দল, এই যে এই আর্টিস্ট ছাড়া এটা চলবে না ওটা চলবে না করে, ইন্ডিয়ায় যদি আমরা দেখি পার্শ্ববর্তী দেশে তারা কিন্তু এভাবে চলে না। তারা কিন্তু সবাইকে প্রমোট করে, সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। আমাদের এই ইন্ডাস্ট্রিতে কেন যে এরকম হলো আমি এখনো বুঝতে পারি না, বা খুব অবাক লাগে যে কেন এরকম হচ্ছে। আমরা চাইলেই কিন্তু সব পরিবর্তন করতে পারি, রাইট? একটা সিস্টেমে যদি আমরা চলি তাহলে অটোমেটিকলি জিনিসটা খুব সুন্দরভাবে আমরা মেনটেন করতে পারবো। এখন আমি জানি না যে কেন এরকম এই আর্টিস্ট ওই আর্টিস্ট, এখানে একটা গ্রুপিং, এটা গ্রুপিং, এটা করে তো আমরা কেউ কখনোই আগাতে পারবো না, তাই না? একটা পর্যায়ে যে স্টপ হয়ে যাবে সব কিছু। সো এটা লস হচ্ছে আমাদের সবাইকে ভোগ করতে হবে। সো ওটাতেই আমাদের আরও বেশি কনসার্ন হওয়া উচিত, কিভাবে আমরা সবাই মিলে একসাথে যেন গ্রো হতে পারি, মিডিয়াকে বা ইন্ডাস্ট্রিকে আমরা স্ট্রংলি হ্যান্ডেল করতে পারি, স্ট্রংলি সবাইকে নিয়ে বড় হয়, সবাই একসাথে মিলে। কেউ যদি খারাপ কিছু করে তাকে আমরা সাপোর্ট দিই, তাকে আমরা ঠিক করি যে না এটা তুমি ভুল করছো, বা তুমি এই জিনিসগুলো তুমি গাইডেন্স যে ব্যাপারগুলো থাকে। হয়তো বা আমরা একেবারেই তো সব কিছু আমরা শিখে আসিনি, আমরা তো দেখে দেখে শিখেছি। কাজের ক্ষেত্রে তো শিল্পীদের ক্ষেত্রে প্রতিনিয়তই শেখা হয়, রাইট? এবং শেখার কোনো শেষ নাই, স্টিল আই এম লার্নিং, রাইট? সো আমি এটাই বলবো যে যারা এখন কাজ করছে বা স্টিল তারা অবভিয়াসলি অনেক বেশি মেধাবী এবং অনেক ভালো ভালো কাজ করছে, সেক্ষেত্রে একটু মাথায় রাখা উচিত যে জেনারেশন, রাইট? আমাদের বোঝাতে হবে আমাদের যে কামিং জেনারেশনগুলো যারা আছে কাজ বাচ্চারা বা যে তরুণ যে জেনারেশনগুলো আছে তারা কিন্তু চিনে না, জানে না কোন কে আছে বা স্পেসিফিক, তাদেরকে কিন্তু এটা আমাদের সংস্কৃতির সাথে ইনভলভ করতে হবে, রাইট? এটা আমাদের দায়িত্ব। এখন দেখা গেল শুধু আমরা একটা জেনারেশন পর্যন্ত আমরা একজন আর্টিস্টকে আমরা চিনছি বা রেসপেক্ট দিচ্ছি, পরের জেনারেশন কেউ চিনলই না। অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে, তাই না? তো আমাদেরকে এটাই আমাদের দায়িত্ব যে তাদেরকে ইন্ট্রোডিউস করানো এবং তাদেরকে সংস্কৃতির সাথে তাদেরকে কানেক্টেড রাখা। এখন আপনি দেখবেন যে জেনারেশন কেউ চিনেই না, জানেই না কি গান হচ্ছে, কি কাজ হচ্ছে। তারা হয়তো বা আমাদের কাজগুলো না দেখে অন্য দেশের কাজগুলো ইন্সপায়ার হচ্ছে, যেটা একেবারেই তো সেটা ঠিক না। আমাদের সংস্কৃতি আমাদের, এটা আমাদের সম্পদ, এটাকে আমাদের ধরে রাখতে হবে।